বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে 3 দিন পর আমি ব্লগ ভিডিও করা আবার শুরু করলাম। এই মাত্র একটা কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও করলাম। তোমরা তো জানোই যে নোংরামো আমাকে নিয়ে শুরু হয়েছে, সেই নোংরামো শেষ আমি দেখে ছাড়বো, সেটা তো তোমরা সবাই ভালো মতনই জানো। সুতপা এইভাবে ময়দান ছেড়ে পালানোর লোক না। তো সেই রকমই একটা ভিডিও আমি রেডি করলাম। ভেবেই নিয়েছিলাম যে আগে ওই ভিডিওটা করব, তারপরে গিয়ে আমি ব্লগ ভিডিও স্টার্ট করব। তো আজকে হলো বুধবার আর এখন বাজে সকাল 10:40। এখন খাওয়া দাওয়া করতে যাব। সকালবেলা উঠেছি, কালকে রাত ঘুমিয়েছি হচ্ছে রাত 1:45-র সময়, কারণ কিছু এভিডেন্স জোগাড় করা ছিল। ঠিক আছে, কিছু এভিডেন্স জোগাড় করা ছিল, তো সেই এভিডেন্সগুলো জোগাড় করে নিয়ে দেন আমি ঘুমিয়েছি 2টোর সময়। সকালবেলাতে প্রচণ্ড ঝড় হয়েছে, দুমধাম করে সব কি বাড়ি ঠাড়ি খাচ্ছিল, তা উঠে গেছি। উঠে নিয়ে বিছানা তুলে ঘরটর ঝাঁট দিয়ে ব্রাশ করে ফ্রেশ হয়ে ননিকে দিয়ে ভাত বসিয়ে, ভাত উতলে গেছে, ভাত উতলে গিয়ে তারপরে আবার ভাত গড় দিয়ে দেন আমি একটা ভিডিও করলাম, 37 মিনিটের একটা ভিডিও করলাম। এই ফোন থেকেই করলাম, অবশ্যই আমার সমস্ত ভিডিও এই ফোন থেকেই হয়। তো করে নিয়ে তারপরে আমি এই ব্লগ ভিডিওটা স্টার্ট করলাম। বরের বাজারে গিয়ে বাজার করা হয়ে গেছে। আর হচ্ছে তোমার, আমি তো বললাম আমার ভাত করা হয়ে গেছে। গতকালকে শাশুড়ি মা দিয়েছিল পনিরের তরকারি দিয়ে সকালবেলা ভাতটা খেয়ে নেবো। আর শেরু বাবা খাবে দই দিয়ে ভাত। আর এই দই দিয়ে ভাত খাওয়া নিয়ে অনেকের পিত্ত জ্বলে যাচ্ছে, অনেকের পিত্ত চিত্ত আত্মা সমস্ত কিছু জ্বলে যাচ্ছে, বুঝতে পেরেছো? তো যাই হোক, ওইরকম জ্বলন নিয়েই তারা জ্বলতে জ্বলতে শেষ পর্যন্ত চুল্লিতে গিয়ে উঠুক, আমি এটাই কামনা করি। কারণ কারোর ভালো চাওয়ার দিন এখন আর নেই। কারোর ভালো চাওয়ার জন্য যে একটা ফেজ থাকে না বা একটা পরিস্থিতি থাকে, সেই পরিস্থিতি নেই। তো সেই কারণে আমি চাইবো যার যার জ্বলন আছে সেই জ্বলন নিয়ে তারা জ্বলতে জ্বলতে শেষ হয়ে যাক। হ্যাঁ, শেরু বাবার জন্য মাংস সিদ্ধ করতে হবে। মাংস ফ্রিজ থেকে বের করে রেখেছি। মাংস দিয়ে খাওয়াই হচ্ছে সেকেন্ড টাইম। ফার্স্ট টাইম দই দিয়ে খাওয়াই দিনে, আর সেকেন্ড টাইম মাংস দিয়ে খাওয়াই। কিন্তু এই জানোয়ারের বাচ্চাগুলো কোনো সময় দেখে না বা দেখেও অস্বীকার করে, বুঝতে পেরেছো? অ্যাকচুয়ালি আমি বলেছি না যে ওই শেরুর বাটিতে একদিন অনেকটা করে ভাত মাখবো। ভাত মেখে মাংস দিয়ে মেখে যেই জানোয়ারের বাচ্চাগুলো বিশ্বাস করতে চায় না, তাদের সবাইকে লাইন দিয়ে দাঁড় করাবো, লাইন দিয়ে বসিয়ে দেবো শেরুর মতন করে, প্লাস সবার মুখে একগাল করে ঠুসে দেবো। তাহলে তারা বুঝতে পারবে শেরু শুধু দই ভাত খায় না। ঠিক আছে, তো শেরুর জন্য মাংস সিদ্ধ করতে হবে। আর রান্না করব হচ্ছে কই মাছ। কই মাছটা আজকে ভাবছি তেল কই রান্না করব। আর ডাল আছে। আর হচ্ছে তোমার আজকের বাজার করা হয়ে গেছে। আজকে পোনা মাছ নিয়ে এসছে, তেলাপিয়া মাছ ফ্রিজে রয়েছে। গতকালকেও তেলাপিয়া মাছ আলু দিয়ে ঝোল করেছিলাম, পাতলা দারুণ হয়েছিল। আর তেলাপিয়া মাছটা আজকে থাক, আজকে কই মাছটা রান্না করব। আর পোনা মাছ আজকে নতুন করে নিয়ে এসছে, তোমাদেরকে দেখাবো। আর রান্না বলতে আমি শুধু মাছ করব, ডাল আছে। আর কাঁকরোলের চাল কুমড়োর পুর গতকালকে শাশুড়িমা দিয়ে রেখেছে, তো আমাদের জন্য যথেষ্ট। আমি শুধু এখন রান্নাঘরে গিয়ে করব হচ্ছে তোমার শেরুর জন্য মাংসটা সিদ্ধ করব আর মাছটা রান্না করব, ব্যাস এইটুকু করলে আমার হয়ে যায়। তো চলো এই ভিডিওটা এডিট করি, মানে কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিওটা এডিট করি। তো এই দেখো বন্ধুরা, এই যে পোনা মাছ, বেশ মাথাটাও ছোট আছে আর টাটকা আছে মাছটা। তো ধুয়ে টুয়ে রেখে দিলাম, মাছের তেলটা ফেলে দিয়েছি, রাখিনি। ওইদিকে শেরু বাবার জন্য মাংস বসিয়ে দিয়েছি। ঠিক আছে, একদম আঁচটা লো করে। দেখো এই যে ভাত নিয়ে নিয়েছি। আর এই হচ্ছে গতকালকে শাশুড়িমা পনিরের তরকারি দিয়েছিল, ব্লার হয়ে গেছে, এই সেই পনিরের তরকারি। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই। আর বর খেলো হচ্ছে তোমার আম দিয়ে মুড়ি দিয়ে, খাওয়া হয়ে গেছে। আমি ভাত বাড়তে বাড়তে মাছ ধুতে ধুতে বরের খাওয়া হয়ে গেছে, আর তোমাদেরকে দেখাতে মনে নেই, মানে পারিনি দেখাতে, সুযোগ পাইনি। চলো খেয়ে নিই। শেরুকে খাওয়াতে আসলাম না, না তোমার খাওয়ারের দিকে জানো শোনা, তোমার খাওয়ারের দিকে শকুনের মতন চোখ দিয়ে বসে থাকে, জানো? জানো তুমি কি খাচ্ছ না খাচ্ছ সেইটা দেখার জন্য শকুনের মতন তাকায় থাকে সব জানোয়ারের বাচ্চাগুলো। জানো বাবা, জানোয়ারের বাচ্চাগুলো তোমার খাওয়ারের দিকে তাকায় থাকে। তুমি যে কত ভালো খাচ্ছ সেইটা কেউ দেখবে না, সব এক একটা আস্ত আস্ত জানোয়ারের বাচ্চা, জানো তুমি? দেখো কত সুন্দর লক্ষ্মীবন্ত ছেলের মতন আমার ছেলেটা খায়, তারপরেও আমার ছেলের খাওয়া নিয়ে লোকের জ্বালা। ওদের জ্বালা নিয়ে তোরা মরিস না কেন? মরতে পারিস না? জ্বালা নিয়ে নিয়ে তোরা মর, শয়তানের ছাট।
ওদের ভালো না লাগলে ওরা খায় রে? ওদের যদি ভালো না লাগে ওদের জোর করে খাওয়ানো যায় জানোয়ারের বাচ্চা? থাবড়ায় গাল লাল করে দিতে ইচ্ছা করে। তুমি শান্তি করে খাও বাবা, তোমার খাওয়ার ওদের দেবো না। ওরা যতই চাক ওদেরকে তোমার খাওয়ার আমি দেবই না। হ্যাঁ বাবা, তো আমার ছোনা ছেলে তুমি না, ছোনা ছেলে। তো বন্ধুরা দেখো, বড় কড়াইটা আর বের করিনি, যেহেতু 4 পিস মাছ, তাই ছোট কড়াইতেই করব ভাবলাম। তো কড়াইটার মধ্যে তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে বেশ চারপাশে ভালো করে তেল মাখিয়ে নিলাম। আর ওদিকে কিন্তু চলছে গোপাল ভাঁড়, দেখতেই পাচ্ছ। ওই কিছু একটা না চালিয়ে আমি না কাজ করতে ভালো লাগে না এখন আর, ওই একটা কিছু চালিয়ে রাখি। তো মহারাজা এখন যমরাজে পরিণত হয়েছে। তাকে যদি মহারাজ না বলে যমরাজ না বলে মহারাজ বলা হয়, তাহলে সে পিঠের মধ্যে মুগুরের বাড়ি দিচ্ছে। এই এই গল্পটা হচ্ছিল। তো দেখো বন্ধুরা, এই যে কই মাছের ঝোল কিন্তু রেডি। ভেবেছিলাম তেল কই রান্না করব, কিন্তু যা গরম পড়েছে পাতলা ঝোল খাওয়াই ভালো। কালকে তেলাপিয়া মাছের ঝোলও পাতলা করে করেছিলাম আলু দিয়ে, খুব ভালো হয়েছিল খেতে। আর আজকেও তাই করলাম, গরমে ওই অত রিচ না খাওয়াই ভালো। চলো এটা বের করে দিই, মানে পাত্রে ঢেলে ফেলি, ঢেলে নিয়ে তারপরে রান্নাঘর পরিষ্কার করব, ঠিক আছে? চলো। আর এদিকে দেখো, এই যে চালটা ভিজিয়ে রেখেছি এই গামলাতে, কারণ সসপ্যান তো মুলিনাদি মাজবে, মেজে নিয়ে তারপরে দিলে পরেই ভাতটা বসিয়ে দেবো। আর ওদিকে কর্তামশাই তোমাদেরকে তো বললাম গেছে দোকানে। তো চলো এইগুলো পুরো পরিষ্কার করে নিয়ে তারপরে আসছি, গরম লাগছে। তো দেখো বন্ধুরা, রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। চলো বন্ধ করে দিই। আর বাজে হচ্ছে এখন 12টা 38। আর ওদিকে মলিনাদি চলে এসছে। বাসন কোসন মাজা হয়ে গেছে, এই যে বাসন মাজা হয়ে গেছে। এখন ঘর ঝাড় দিচ্ছে, ঘর মুছবে, ঠিক আছে? চলো। আর ওদিকে আজকে আমার দোকানের যে ব্যানার, সে ব্যানারটা অনেক দিন ধরে, প্রায় 1 মাস ধরে মনে হয় তৈরি হয়ে দোকান ঘরেই রয়েছে, কিন্তু সেটা আর এখনও লাগানো হচ্ছে না। আজকে লাগাবে বললো, লাগাতে আসবে। তো আমি বলেছি তোমার সাথে একটুখানি ভিডিও করে রাখতে, ভিডিও করলে পরে তোমাদের সাথে শেয়ার করব। আমি আর যাচ্ছি না আজকে দোকানে, ঘরেই থাকছি, ঠিক আছে? কোথায় মলিনাদি? ঝাড় দিয়ে বেরোক, তারপরে ঘরে ঢুকবো। বারান্দাটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এই ঘর আর ওই ঘর ঝাড় দিচ্ছে, খাটের তলা। তো ঝাড় দেওয়া হোক, তারপরে ঘরে ঢুকবো। 1টা বাজার আগেই রান্নাঘর কমপ্লিট হয়ে গেল, রান্নাঘর মোছা হয়ে গেল। আর ঘরটা মুছে বেরিয়ে গেলে আরও একটা কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও করতে হবে। আর হচ্ছে তোমার আজকে একটুখানি বেরোতে হবে আমাকে আর কর্তামশাইকে। এই পাশে চুলটা দেখো কেমন হয়ে রয়েছে। আর হ্যাঁ, এই দেখো বা হাতে পরেছি হলুদ কালারের নেল পলিশ, নেল এক্সটেনশন তো উঠে গেছে। এবার আর কোনো কিছু খোঁচাখুচি করতে হয়নি, আঠাটা লুজ হয়েছে, একটুখানি টান দিয়েছি, উঠে গেছে। তো এই বা হাতে পরেছি হচ্ছে হলুদ কালারের নেল পলিশ। এটা হচ্ছে ভোটের কালির উপর দিয়ে নেল পলিশটা পরেছি। মনে হচ্ছে না সবুজ, হলুদের সঙ্গে কালো মেশালে সবুজ হয়ে যায়, এই যে। আর ডান হাতের নখগুলো হচ্ছে তোমার ওই নেল এক্সটেনশনের তলায় থাকতে থাকতে বড় হয়ে গেছে, তো সেগুলোকে আর কাটিনি। তো এই মধ্যে গোল্ডেন কালারের নেল পলিশ পরেছি, দেখো এই যে। আর এই যে বাসন কোসন মাজতে হয় তো একটুখানি আবড়া খাবড়া হয়ে গেছে। চলো যাই, ঘরে যাই, ফ্যানের তলায় বসি। তো বন্ধুরা, এই যে ভাত নিয়ে বসে পড়লাম। দেখো এই যে এটা থালা, এখানটায় আছে হচ্ছে ভেন্ডি দিয়ে কুমড়ো দিয়ে ভাজা, সাথে পেঁয়াজ আর লঙ্কাও আছে। এখানে পনিরের তরকারি দিয়ে আমি সকালবেলা ভাত খেয়েছিলাম। আর এই যে গতকালকের করা ডাল, পুরো এই গামলাটা হাতই দেওয়া হয়নি। এখানটায় আছে যে চাল কুমড়োর পুর, আজকে আর গরম করতে পারলাম না, কারণ তাড়াতাড়ি খেয়ে বেরোতে হবে। আর এই হচ্ছে মাছ, একটুখানি বেরোতে হবে, তার জন্য পারলাম না গরম করতে। বেরিয়ে যাবে।
করবো আমি ভাবছিলাম আমি পেটটা তো এরকম করলাম না। রেডি হয়ে গেছি, বেরিয়েও পড়েছি, শুধু রেডি হইনি বেরিয়েও পড়েছি। এই যে এই কুর্তিটা পরলাম, এই গাউনটা পরলাম, আর ওই যেও আসছে। এখন কটা বাজে বলি, 4:21। নাকে মুখে গুজলাম, নাকে মুখে খেয়ে বেরিয়ে পড়লাম। 4:30টার সময় ট্রেন। চলো যাই। এই দুপুরবেলা একটাই অসুবিধা হয়, গাড়ি ঘোড়া, কারণ যে যার বাড়িতে যায়, খাওয়া দাওয়া করে স্নান টান করে। দেখা যাক, রোদও আছে। পাবো এখন? হাঁটবা? ওই তো টোটো আসছে। এই দেখো আমার দোকানের ব্যানার। চলো, অটো চলে আসলো। বাবা আসো, কিরম ভাবে আসতেছে না, মনে হচ্ছে এক্ষুনি দেবে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো জায়গায় দাঁড়াইছো। একদম মুখে মুখে দাঁড়ানোর কি দরকার? এই রিংগুলির জন্য ওঠে না, ফোকাস নেয় না, হইলই না। পুরো গাছটা পুরো, এবার দেখা যাচ্ছে পুরো গাছটার মধ্যে একটা পাতা নেই, শুকাই গেছে গাছটা। সামনে নিলেই এই রিংগুলি ফোকাস হয়, বাদ বাকি বাইরের দৃশ্য ঝাপসা হয়ে যায়। গাছটা কিরকম বন্ধুরা, আমরা বাড়ি চলে এসেছি। বাজে এখন 9:25 রাত। এইমাত্র আসলাম না, অনেকক্ষণ আগেই এসেছি। এসে নিয়ে ড্রেসটা চেঞ্জ করে শেরু বাবাকে খাইয়ে দিয়েছি, আর কর্তামশাই হচ্ছে তোমার পুজোটা দিয়ে নিল। আমি এদিকে ওকে খাওয়ালাম, আর কর্তামশাই পুজো দিয়ে নিল। ট্রেনের থেকে নেমে অনেকটা সময় গেছে। সেটা হচ্ছে ঘরে টোস্ট বিস্কুট বাড়ন্ত ছিল, টোস্ট বিস্কুট নিলাম। ননি সোনার দুপুরের চকোলেট সেটা বাড়ন্ত ছিল, সেটা নিয়ে নিলাম। আর এই তো, আর ট্রেন থেকে নেমে আবার আইসক্রিম নিলাম, একটা ডিব্বা নিলাম, আর হচ্ছে 2টো রাবড়ি আইসক্রিম খেতে খেতে আসলাম। তো এই করতে গিয়ে একটুখানি দেরি হয়ে গেছিলো। এখন ও যাচ্ছে জল আনতে। ওয়েদারটা বেশ ঠান্ডা, মানে কি বলবো, যেখানে গেছিলাম দরকারেই গেছিলাম, সে দরকারটা শেয়ার করলাম না এখানে। সেখান থেকে বেরিয়ে দেখি কি ঝড় ছেড়েছে। ট্রেনে উঠে না আমি এরকম গলার মধ্যে হাত দিয়েছি, দেখি বালি কিচকিচ কিচকিচ করছে। তো বাড়ি এসে একেবারে মানে কি বলবো, এই পর্যন্ত গাউন পরে গেছিলাম দেখলেই তো, এই স্লিভলেস। তো হাতটা ধুয়েছি, গলাটা যতটুকু ফাঁকা ছিল ধুয়েছি, মুখ ঠুক ধুয়েছি, তারপরে এসে শেরুকে খাইয়েছি। তো সেই কারণের জন্যই এখন বাজে 9:25। শেরুকে খাইয়ে দাইয়ে যা ভাত আছে তাতে করে আমাদের দুজনার হয়ে যাবে। রাত্রে আর ভাত করতে হবে না, এখন করতে বসবো কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও। তো চলো করে নিই, তারপর আসছি। ও ইচ্ছে ছিল বিরিয়ানি খাবো। আসার সময় ও যেখান থেকে একবার ওদের অফিসে থেকে খাইয়েছিল, তো সেখানটায় বলছে যে এখানটার বিরিয়ানি খুব ভালো। তো যখন যাচ্ছি কাজে, সেখান দিয়ে যাচ্ছি, আমি বললাম যে ঠিক আছে যাওয়ার পথে নিয়ে যাব। ওমা যাওয়ার পথে ইচ্ছে ছিল মটন বিরিয়ানি খাবো, তো বলছে বিরিয়ানি হবে না, একজনের হবে, তাও শুধু চিকেন বিরিয়ানি হবে, চিকেনের পিস হবে, মটন হবে না। তা বললাম ঠিক আছে চলো, আজকে আর তাহলে এইভাবে নিয়ে যাওয়ার দরকার নেই, অন্য কোনো দিন খাওয়া যাবে। বললো ঠিক আছে, তো চলো ভাতই খাবো।
বন্ধুরা, এই যে হচ্ছে তোমার অনেক, আমি 4-5 বছর ধরে ভিডিও করি, তোমরা আমাকে বলতে 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 তোমাদের মুখে ফেনা উঠে গেছে, এখন আর বলো না যে শুধু ভাই এই পর্দাটা চেঞ্জ করো, পর্দা চেঞ্জ করো। তো ফাইনালি আজকে এই যে স্ট্যান্ডটা লাগানো হয়েছে, এই পর্দাটা খুলে ফেলবো, এই পর্দা না খুললে হবে না। তো এই যে এইটা যে ফ্ল্যাটে থাকতে আমি পর্দাগুলো কিনেছিলাম, তো সেই পর্দাগুলোই এখন লাগাবো। তাই এটা লাগানোর জন্য আমার এটা নামাতে লাগবে। এটা ও খুলবে, এটা এরকম খোলা যায় না, রডটা এরকম খোলা যায় না, টান দিয়ে খুলতে হবে। ঠিক আছে বন্ধুরা, দেখো ভাত রান্না করিনি, একদম ভালো করেছি। এখানটায় এতগুলো ভাত আমি রাত্রে খাই না, দিনের বেলাও এতগুলো খাই না। আর এই যে ও মাখা শুরু করে দিয়েছে, আমি বললাম একটুখানি দাঁড়াও দেখিয়ে নিই। ওর জন্য কাঁকরোলের পুর একটা গরম করলাম, আমি খাবো না রাত্রেবেলা। আর এই হচ্ছে ডাল, এই বাসকালা, এই হচ্ছে কালকের তরকারি, এটা খাওয়াবো না। আর এইটা আজকের মাছ, আমি মাছের ঝোল দিয়ে শুধু খাবো না, খাবো। আমার স্বামী আমারে খাওয়াবে। হ্যাঁ, দুপুরবেলা ভাবলাম যে সোহাগ করতেছি, লোকে জানে আমাদের 12 বছরের অভ্যাস এটা। তুমি জানো তো, আমি জানি তো, ওটা যথেষ্ট না। প্রথম শ্বশুর শাশুড়ির চোখের আড়াল করে তারপরে এরকমভাবে এক অপরে খাওয়াতাম, তারপরে শাশুড়ির সামনেই খাওয়াতাম। শাশুড়ি একদিন দেখে হেসে ফেলছে। তো বন্ধুরা, গতকালকের ভিডিওটা এন্ড করা হয়নি, গতকাল রাত্রেবেলা আর এই মানে বুধবারের ভিডিওটা আমি এন্ড করতে আসলাম বৃহস্পতিবার সকালে। তো এইটুকুই বলবো, আমার ওরকম আধখাপ ছাড়া অবস্থায় ভিডিও শেষ করে দিতে ভালো লাগে না। তো তার জন্য ভাবলাম চলো একটা ছোট্ট ওই 10 সেকেন্ড হয়ে গেছে, একটা ভিডিও করে দিয়ে এন্ড করে দিই। তো বুধবারের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। বৃহস্পতিবারের ভিডিও করা চালু হয়ে গেছে, রান্নাঘরে আছি বুঝতেই পারছো, আর চোখ মুখ অনেকটা ফ্রেশ বুঝতে পারছো, কারণ ঘুমটা বেশ ভালো হয়েছে রাত্রেবেলা। তো বুধবারের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি আবার বৃহস্পতিবারের ভিডিও নিয়ে শুক্রবার, ঠিক আছে? চলো, টাটা।